100 ভাগ মিলে না। এই জন্য অধিকাংশ পরিবারে সন্তান বিয়ে করার পর থেকেই বইয়ের গোটাগুটিতে আলাদা হয়ে যায়। আমার আল্লাহর দিকে আমি তাকিয়ে বলছি, আমার মনে হয় যে সমস্ত বড় কারণে মাগুলো আলাদা করে দিচ্ছি, এই বোর কাছে যদি তার আপন মার বাবা 2 দিন 5 দিন না 10 বছরও থাকে, কোনদিন স্বামীকে বলবে না যে আলাদা করে দাও, বলবে? আল্লাহ আমাদের মনের খবর আগে থেকে জানে, আমাদের আচরণ এই জন্য জানিয়েছেন নবীজির মাধ্যমে। মায়ের কথা মতো অন্তত বউকে তালাক দিতে পারবা না, বাবার কথা মতো পারবা যদি বাবা দেখে যে বউমার চরিত্র উলটপালট, ইসলামের নিয়ম কানুন মেনে চলে না, ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের, তখন যদি সন্তানকে বলে যে বাদ দেওয়া লাগবে, বাবার কথা মতো আল্লাহর বিধানের দিকে তাকিয়ে হলে বাদ দেওয়া যায় না। এখান থেকে মাসলা হলো দুইটা, মায়ের কথা মতো যত খারাপই হোক বউ তালাক দেওয়া, বাবার কথা মতো জায়েজ আছে। হযরত ওমরের সন্তানকে হযরত ওমরের কথা মতো আব্দুল্লাহ তালাক দিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইঙ্গিতে ইসমাঈল নবী আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছিল। কথা বলেন না? আমি কথা বলছিলাম মা বাবার সাথে আচরণ খারাপ করা ভালো করার বিষয় বলতে বলতে আল্লাহ শেষ পর্যন্ত এমন জানাবেন, কথা যদি বলতে চাও উঁচু গলায় মাথা উঁচু করে কর্কশ ভাষায় তো বলবাই না, কথা বলতে চাইলে মাথা নিচু করে প্রেসিডেন্টের সামনে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেভাবে নরম সুরে বলো, ঠিক ওই কায়দায় বলো। আল্লাহ তার কায়দা শিখিয়েছেন, দেখেন তো পরের আয়াতে واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জবান খুলে এই ময়দানে আল্লাহ শেখানো দোয়াটা একবার পড়েন, রব্বির হামহুমা কামা। আলেমদেরকে বলছি আবার, আল্লাহ বলেন খফজন শব্দের শাব্দিক অর্থ কিন্তু ডাউন করা, শুধু ডাউন না, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ বলেন ডাউন করবা, এরপরে ফল করবা। কি জানা হাসলে বিনয়ের ডানা, কিসের ডানা? বিনয়ের। মানুষের ডানা হয়? হ্যাঁ, ডানা। মানুষের তো হাত, মানুষের ডানা নেই। আল্লাহ ডানা ধার করে এনে এই জায়গায় লাগিয়েছেন। বালাগাত নাম থেকে একটা চ্যাপ্টার আছে, আল্লাহ কেন ডানা ধার করে নিয়ে এসে আমাদেরকে দিলেন। আমাদের তো বাহু আছে, বাহু বল, আমাদের হাত আছে, ইয়াদুন শব্দটার মানে হাত, আল্লাহ ইয়াদুন মনে হয় জানে না। আল্লাহ ডানা দিয়েছেন, ডানা শব্দ এই জন্য দিলেন কারণ ডানার ভেতরে পল থাকে, এটা মোলায়েম, সফট, নরম, কোমল, এটা আরামদায়ক। আর হাতের ভেতরে আছে হাড়, এত শক্ত, যদি মোট করে কেউ পিঠের উপরে লাগায় বলবে কি লাগা, 65 না 100। এর ভেতরে যেন নরম কিছু নেই। আবার আচরণ যেন সফট হয়, কোমল হয়, আল্লাহ এটা বোঝাতে পাখির ডানা ধার করে আমাদের কিছু দেননি। আল্লাহ বলেন খফজন করবে, করে ডানা একেবারে ডাউন করার পরে শুধু সাইড করে রাখবে না, হেলিকপ্টারের ডানার মতো, এরোপ্লেনের ডানার মতো এরকম সোজা করে রাখলে হবে না। জানা হাজুলি মিনার রহমা, আল্লাহ হেলিকপ্টার এরোপ্লেনের কাছ থেকে ডানা নিয়ে নিয়েছেন, পাখির কাছ থেকে। ওদের কাছ থেকে নিলে আল্লাহ সমস্যা কি ছিল? সমস্যা ছিল এরোপ্লেনের ডানা ডাউন হয়, ফল হয় না, ফলনে উড়ে। আর পাখির ডানা ডাউন করার পরে ফল করলে উড়ে যেতে পারে। আর এর ডানার ভেতরে এমন নরম নরম পর আছে, পাখা আছে, এত সফট, এটা কোমল, এটা এত আরামদায়ক।
সে যখন সোমারে মা পাখিটা আস্তে করে নিজের ডানাটা বিছিয়ে দিয়ে ফল করে দেয়, বাচ্চারা ওর নিচে একটা কিচির কিচির আওয়াজ করে, একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ দুনিয়ার মানুষকে উদাহরণটা দিয়ে বোঝাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমার মা বাবা শেষ বয়সে এসে যখন তোমার আন্ডারে আসবে, তোমার এই ডানার নিচে থাকার পরে যেন মনে করে যে আমার হামজা থাকতে আমার অসুবিধা নেই। এরকম মনে করতে পারছে? বলেন বলেন না, এরকম মনে করতে পারছে না। সেই পরিবেশকে আজ তাদের কারণে আমি যতগুলো কারণ পেয়েছি তার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ বাড়িতে থাকবো না, এর আগে একটা আর এই বউকে বারবার কান পড়া দেয়, এরপর মার বড় বোন আর ওর আশপাশে ভাবি যারা আছে তারা, এরা কতদিন থাকবা, আলাদা হও, আমাকে খেতে পারবা। এরকম কার কার বউকে দেয় একটু হাত তোলেন তো। এই হাদিস মনে হয় এই এলাকায় বলা ঠিক হইল না, এটা আমাদের কুষ্টিয়ায় আছে। সম্মানিত মা বোনেরা, কোন প্যান্ডেলে আছেন আমি জানি না, একটা স্বামীর হাত তুলে দিন। আপনাদের চরিত্র কত ভালো, এরা হাত না তোলার পেছনে কারণ আছে দুইটা। এক নম্বরে যদি কেউ হাত করে ক্যামেরা হচ্ছে, ও বাড়ি গিয়ে ইউটিউবে দেবে আমার হাত বন্ধ করে দেবে। দ্বিতীয় নাম্বারটা আমি বললাম না। দেখেন, জানা রহমত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা মানুষকে শিখিয়েছেন যে এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবা ছোটবেলায় আমার প্রতি যে স্নেহ, যে দয়া আছে, মায়া, যে রহমত দেখিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের উপর ওইরকম দয়া, রহমত, মায়া, মহব্বত ঢেলে দাও। এমনকি কবরে যদি যায় তাদেরকে তুমি ওইরকম ভাবে দেখাশোনা করো যেভাবে ছোটবেলা আমাকে দেখাশোনা করেছিল। একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন, আমার এই ছোট মেয়েটা নিয়ে এখন টের পাচ্ছে। একটা জিনিস 5 বার বললেও বোঝে না। আমার মাঝে মনে হয় ঠিক ছোটবেলায় আমি বেড়াইছিলাম, মা আমারে বলে মাঝে মাঝে যে তুমি এরকম দেড়া ছিলে ছোটবেলায়, এই কারণে তোমার এটা। আমার ভাইরা আমার কথা বোঝানোর চেষ্টা ছিল, মা বাবার প্রতি ভালো ব্যবহার করা, ইহসান করার কথা আল্লাহ বলার পরেই জানিয়েছেন কেন করবা জানো, কারণ তোমার এই মা তোমাকে পেটে বহন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে, এবং দুধ পান করিয়েছে 30 মাস। সব মিলে বলেন বলেন 30 মাস। আল্লাহ কিন্তু সালাসনা সাহারা দিয়েছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এটা মাঝখানে ওয়া দিয়ে জানিয়েছেন তোমাকে দুধ পান করানো আর তোমাকে পেটে রাখা, সব মিলে 30 মাস। আমরা এর আগে জেনেছি দুধ পান করানো লাগে কয় মাস? 24। বলে না কেন? 30 এর ভেতরে 24 মাস দিয়ে কত থাকে? হ্যাঁ, 6। এখান থেকে এই গবেষণা করে বের করা হয়েছে সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে যে দুনিয়াতে মানুষ আসতে সর্বনিম্ন সময় লাগবে 6 মাস। এর আগে যদি কেউ আসে ওটা বৈধ না, ওটা জারুস। আর জারুস সন্তানদের যে কর্মসূচিগুলো আছে তার অন্যতম একটা 9টা আছে। তার প্রথম নাম্বার এরা কোরআন বিরোধী হবে। আজ দুনিয়াতে তাকান, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা, কোরআন যারা পড়িয়েছে ফ্রান্সে, তামাম দুনিয়ার শরীফ 228টা রাষ্ট্রের শরীফ বের হয় জানুয়ারি মাসে। আপনি শরীফ পড়ে দেখবেন তামাম দুনিয়ায় সবচেয়ে বেশি জারুস সন্তান তৈরি হয় ফ্রান্সে। ওরা কোরআনকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআন পুড়িয়ে ফেলে, পা দিয়ে লাথি মারে, এমনি না, কারণ ওগুলোর জন্মে জারুস সন্তানদের প্রথম কর্মসূচি ওরা কোরআন বিরোধী, রাসূল বিরোধী। এটা প্রমাণ করেছেন নবীজি নিজের জীবনে একজনের মাধ্যমে।
ওয়ালিদ ইবনে মুগিরা নামে এই লোকটা রাসূলের দাওয়াতে, রাসূলের কোরআন যেখানে পৌঁছাতো এই লোকটা যে বাধা দিত, আল্লাহর নবী একবার রাগ করে শেষ পর্যন্ত বলে ফেলেছিলেন যে তুমি কারো সন্তান। তো মানুষকে জন্ম নিয়ে কথা বললে এমনিতে রাগ হয়ে যায়। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, মা মোহাম্মদ আমারে গালি দিয়েছে, সত্যি করে বলো আমার বাবাকে। মা বলছে, তোর বাবা না, ও বাবা আমি মানি না, আমার আসল বাবাকে। জোড়াজুড়ি করার শেষ পর্যায়ে মা ডাক দিয়ে বলে, বাবা এই কথা করে কে? বারবার জিজ্ঞাসা করতে বলে মোহাম্মদ আমারে গালি দিয়েছেন, আমি কি তার সন্তান? মা মাথা নিচু করে বলে, বাবা ওই ছেলে যা বলে ঠিকই হয়, তুই কেন তার পেছনে লাগলি? কোরআনে কারীম মানুষকে শোনাচ্ছিল, দাওয়াত দিচ্ছিল কোরআন দিয়ে, আমি বাধা দিয়েছিলাম, আর এই কথা বলে গালি দিয়েছে। মা বলছে, বাবা তোর জন্ম হয়েছে বাড়ির রাখাল দিয়ে, এখান থেকে 13 আয়াত আমি পড়েছি ব্যাখ্যায়। বিশ্বনবী জানিয়েছেন দুনিয়ায় জারজদের কর্মসূচি 9টা, তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী। এটা রেকর্ড হয়ে কালকে तमाम দুনিয়ায় ছড়াবে। সারা দুনিয়ার মানুষকে বলছে কোরআন বিরোধী যারা, আপনি দেখলেই বুঝবেন কথা জন্মছে। এবার আয়াত পড়ছি, মুতুল্লি বা'দানা বিকাসানি। বদমেজাজি যার সন্তান ওই মানুষগুলো। আমার ভাইরা, আমি কথা বলছিলাম 6 মাস পরে আমার আল্লাহ তখন রূহ দেয় মানুষের ভেতরে। রূহ মানে আল্লাহর একটা হুকুম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীরা যদি জিজ্ঞাসা করে রূহটা আবার কি, 6 মাস পরে যেটা মানুষকে দেওয়া হয়, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা কি? এই হুকুমটা আপনার ভেতরে আছে, এটা নিয়ে নড়াচড়া করে। হুকুমটা বের হয়ে গেলে আপনার নামে আগে একটা টাইটেল যোগ হবে, মরহুম হামজা। কথা বলেন, যেটা আছে এটা আমার ভেতরে কার হুকুম? হুকুম কার? বিজ্ঞান প্রমাণ করে সারা শরীরের ভেতরে অনেক কিছু পর্যন্ত তারা ধরতে পেরেছে, কিন্তু রূহটা কি কোথায় থাকে আজ পর্যন্ত বের করতে পারেনি। কারণ এই হুকুমটা কার? আল্লাহ পাক বলেন, আমি যখন হুকুম করব বের হয়ে আয়, तमाम দুনিয়া মিলে আটকে রাখতে পারবে না। আর আমি এটা করার জন্য 14 জন ফেরেশতা দিয়ে কর্মতাও না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোন কাজের ইচ্ছা করি, ইরাদা করি, তখন বলি কোন, হওয়ার সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায়। মানুষের ভেতরে আল্লাহর রূহ দেওয়ার পরে খাবারের উদ্রেক যখন দেখা দেয়, খাবারের প্রয়োজনে দুনিয়ার কোন মানুষ সেখানে কিছু পাঠাতে পারে না। আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক মাস বন্ধ করে দিয়ে খাবারের ব্যবস্থা করে। এমন একটা খাবারের ব্যবস্থা 6 মাস আগে গরম করে আল্লাহ রেখে দেন। দুনিয়ার বিজ্ঞান প্রমাণ করেছে এর ভেতরে আল্লাহ সব কিছু লুকিয়ে রেখেছে। এখানে পৃথিবীর কোন মানুষ যদি কিচ্ছু না খায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়ের পেট থেকে এবার বের করবেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, তাও নাভির সাথে নাভি দিয়ে মুখ দিয়ে নাপাক রক্ত দেননি। তাফসীরে মুফাসসির লিখেছেন নাপাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে নাভির সাথে দিয়েছেন। এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ জানাতে চায়, বান্দা নাপাক জিনিসের মুখ দিয়ে দিলাম না, দুনিয়ায় সে এই মুখটা দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বি, আমি আল্লাহর নামের জিকির করবি। অথচ মানুষ এত নেমখারাম, এত হারামি, এত খারাপ দুনিয়ায় আসে আল্লাহর ওই বানানো সুন্দর পবিত্র মুখটা দিয়ে হারামি জিনিস এই মুখ দিয়ে প্রবেশ করাচ্ছে। যত রকমের হারাম জিনিসে মুখ দিয়ে প্রবেশ করায় আল্লাহ। এই জন্য কাইফা শব্দটা দিয়েছেন। আমি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটু চলে গিয়েছিলাম।
আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার সাথে নাফরমানি করো, আমার তো বিশ্বাস হতে চাই না। কারণ সে পর্দায় ছিল, এখান থেকে এ পর্যন্ত আনতে কেউ ভূমিকা পালন করেনি। হ্যাঁ, তোমার মা বাবার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার পরিস্থিতি এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি মায়ের পেট থেকে এবার আস্তে করে বের করে আনার জন্য ফেরেশতাদেরকে যারা নিয়োজিত আছে সিদ্ধান্ত দিতে যাও। ওয়াল্লাযী ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে আমি বাচ্চার আকারে বের করে আনি আমার অবস্থায় তখন সে কিছু জানতো না। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, জ্ঞান শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ রব নামের কারণে মানুষকে দান করি। আল্লাহ কি করেন বলেন বলেন? আল্লাহ আপনাকে দয়া করে দান করেছে। এটা যদি আল্লাহ আমাদেরকে দান না করতো তাহলে আমি কানা হয়ে আসতাম। বলেন না কেন? আমি যদি শ্রবণ শক্তি না পেতাম তাহলে কালা হয়ে আসতাম। যদি দর্শন শক্তি না পেতাম তাহলে মানুষ আমার কানা অন্ধ বলে ডাকতো। যদি আমি আগের শক্তি না পেতাম দুনিয়ায় আল্লাহ পাঠাতেন ঠিক কিন্তু পাগল হয়ে আসতাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব এই শব্দের ব্যাখ্যায় ডক্টর মরিস বোকাইলি আমি অনেকগুলো তাফসীরে পেয়েছি, কিন্তু এই জায়গায় দিয়ে উনি বিজ্ঞান, সায়েন্স এবং বাইবেল একটা বই লিখেছিলেন, ওখানে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর একটা তথ্য দিয়েছেন। লিখেছেন মায়ের নাপাক পানির ভেতরে বাবার নাপাক পানি প্রবেশ করে আমার আল্লাহ 8টা জিনিস বানান। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের ওই নাপাক জিনিস বাবার ওই নাপাক জিনিস দিয়ে 8টা জিনিস হয়। বিজ্ঞান এখন জানিয়েছে মানুষ তৈরি করার জন্য কমপক্ষে 13টা উপাদান লাগবে। কয়টা? মার বাবা দিয়েছিল 8টা, ওইটাও আল্লাহ বানিয়েছে। আর আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষের ভেতরে আরো 5টা জিনিস স্পেশাল ভাবে দেয়। কিছুক্ষণ আগে যেটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের শেষের দিকের অংশ দিয়ে বললাম, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখানে 3টা আছে আর সূরা নূরের ভেতরে আছে 2টা। এই 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায় ফেরেশতারা জিজ্ঞাসা করে রব্বুল আলামিন এটাকে কি আমরা এখন ছেলে বানাবো না মেয়ে বানাবো? সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা মেয়ে হলে বা ছেলে হলে রাগারাগি করে স্ত্রীর সাথে, রাগারাগি স্ত্রীর সাথে না যেন করছে আল্লাহর সাথে। কারণ এর দায়িত্ব তো আপনার মা বাবার না, স্ত্রীর না, স্বামীর না, দায়িত্ব কার? ফেরেশতারা কমপ্লিট করে জিজ্ঞাসা করে আল্লাহ যদি বলেন ছেলে বানাও দুনিয়ার তামাম একদিক হয়ে গেলে সিদ্ধান্ত নড়াতে পারবে না। হ্যাঁ, আল্লাহ দয়া করে কাউকে প্রথমে মেয়ে দান করে, এটা কোরআনে সূরা শূরায় আছে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি সৃষ্টি করেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন। আগেকার কথা আরো সরে বলেন। মেয়ের নাম আল্লাহ আগে দিয়েছেন, এই জন্য আয়াতের তাফসীরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই বলেছেন রুহুল মানিতে আছে আল্লাহ মেয়ের নাম দিয়ে আরম্ভ করেছেন। এই কারণে আল্লাহ মেয়ের প্রতি বেশি খুশি। কারণ যে ঘরে একটা মেয়ে আসে নবীজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠায়। তারপরে যদি 4টা দায়িত্ব তার মা আর বাবা গাছিয়া পালন করে, কিয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি সবাই যখন বিছানায় থাকবে
এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমাদের সাথে পাশাপাশি থাকবে। মা বাবা গার্জিয়ান যারা আছেন 4টা কাজের প্রথম নম্বরে তার সুন্দর নাম রাখা। কি নাম বলেন বলেন? একটা অর্থবোধক নাম রাখতে হবে। আপনাদেরকে আমি বলছি অনেকে স্বামীর সাথে নাম জুড়ে নিজের নাম লেখে না, এটা জায়েজ না। আপনি নাম লিখবেন বাবার নামের সাথে, কারণ স্বামী আজ আছে কাল নেই। আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয়, কালকে ওর সাথে দেখা করা কি কথা বলুন? আপনার বাবার সাথে তালাক হবে হবে না। এখানে মায়ের নাম, ছেলের নাম, মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে রাখা দরকার, কারণ কিয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে মিলিয়ে আপনাকে ডাক দেবে। উদউহুম লিআবাইহিম, তাদেরকে আমি ডাক দেব তাদের বাবার নামে। এখানে আমার নাম আমির হামজা, আমার বাবার নাম রিয়াজ, হামজা বিন রিয়াজ, রিয়াজের ছেলে হামজা। আমার মেয়ের নাম মাওয়া, যদি নাম লিখতে চাই তবে লিখতে পারবে মাওয়া বিনতে হামজা, হামজার মেয়ে। কথা বুঝতেছে? এখন স্বামীর নামের সাথে যদি মিলিয়ে কেউ দেখে, আমার স্ত্রীর নাম মনে করেন তানিয়া, আমার নাম আমির হামজা, তানিয়া আমির লিখে দিল। 2 দিন পরে যদি ওর সাথে আমার তালাক হয়ে যায়, ওর মুখ দেখায় তোমার চাইছিলে। কিন্তু আমার মেয়ে মাওয়ার ফারিহা একেবারে মরণ পর্যন্ত ওদের সাথে সম্পর্ক কোনদিন কাট হওয়ার সম্ভাবনা আছে। আশা করছি মাসলাটা বুঝেছেন। এখন থেকে বাবার নামের সাথে মিলিয়ে দেবেন স্বামীর নামের সাথে। বেজে ঘরে আসে সুন্দর একটা অর্থবোধক নাম তার রাখা দরকার। কিয়ামতে আল্লাহ যদি মানুষকে মাফ করতে দিয়ে একেবারে কিছু না পায়, একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামে রসুলাতে বলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করবে। হাদিসে পড়েছিলাম কিয়ামতে আল্লাহ বিচারের ময়দানে ডাক দেবেন মারিয়াম, হাজার হাজার মারিয়াম দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলেন আমি তো এত মারিয়াম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মারিয়ামকে। মারিয়াম নামের মেয়েরা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি তো বলো নাই ঈসা বিনতে মারিয়াম কই, ঈসা নবীর মা মারিয়াম কোথায়, কথা তো বলে ডাক দাওনি। মারিয়াম বলে যখন ডাক দিয়েছো দুনিয়ায় বিধান তোমার মানেনি, আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে লাভবাহিক বলেছি। আল্লাহ পাক বলেন আমার ঈসা নবীর মা মারিয়ামের সাথে তোমরাও যাও আমার জান্নাতে। এমন নাম যদি রাখেন যে নাম শুনলে কুকুরেও হাসে। একজনের নাম শুনেছিলাম কুকু, কি না কুকু। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? বায়ুকার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দে, এই ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাক দে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক স্যার গল্প বলছিলেন, এক লোকের নাম ছিল ফ্যান সাটা। লোকজন গরিব মানুষদের জন্য ওই নামে তারে ডাকে। ধনী হয়ে গেছে লোকটা, এখন টাকা পয়সার মালিক, চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না। এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু জবাই করে খাওয়াইছে, আমার নামের পরিবর্তন করবো আজকে। পোস্টার তো ছাপিয়েছে, পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে। চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল এই জন্য নামে সমস্যা ছিল না, কারণ গরিব মানুষের নাম হলেও হয় না অসুবিধা নেই। আজকের টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে, আজকে নামের পরিবর্তন করতে চাই। আপনাদের সবাইকে খাওয়াইছে, আমিও খেলাম, আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম। ওর নাম এখন থেকে ফ্যানসাটা নয়, নাম হবে মধুসাটা। লোকটা মায়ের হাতে নিয়ে বলছে ভাইরা আমার গরু ছাগল গেল, এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়াত খেলো,
নামেরও পরিবর্তন হলো, কিন্তু নাম থেকে চাটাটা গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন কি চাটা? এখানে আপনারা যারা গার্জিয়ান আছেন, মা বাবা বড় ভাই, তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায়। আসাদ, আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন, আসাদুজ্জামান, জামানার সিংহ, বড় হয়ে যাবে ইসলামের সিংহ হতে পারে। আসাদুল ইসলাম, শান্তির সিংহ, শক্তিশালী মজবুত। এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই? নাম রেখেছে বল্টু। এখানে অর্থবোধক একটা নাম রাখা। 2 নম্বরে শুধু নাম রাখা না, তার পেছনে খরচ করা। একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি কেউ খরচ করে মেয়ের পেছনে, কিয়ামতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না। ওনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন, স্যান্ডেল কিনে দেন, খেলনা কিনে দেন, মেয়ের লেখাপড়ার পেছনে আর দিনের শেখার পেছনে যত খরচ হবে, ওই টাকাগুলো হিসাব দেওয়া লাগবে না। অনেকে এখন খরচ করতে চায় না, জায়গা মতো আকাশে খরচ করে। 3 নম্বরে মেয়েটাকে শুধুমাত্র শিক্ষা দেওয়া, মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করা না, তার পেছনে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করা সামর্থ্য অনুযায়ী। বাংলাদেশ সহ আমাদের মুসলিম দেশগুলোতে এখন বিশেষ করে এই লাইনে যেগুলো আছে, এই লাইনের গুলো আমরা ইসলামী শিক্ষা পুরুষদের তুলনায় মেয়েদেরকে অনেক পিছিয়ে দিয়েছি। পুরুষের মাদ্রাসা বা ইসলামী লাইনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে গেছে, মেয়েদের গুলো একেবারে কম। অথচ একটা মানুষকে মানুষ বানাতে হলে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন তিনি মা। এখানে যারা এসেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পাশাপাশি প্রথমেই তাকে আগে ইসলাম মানতে গিয়ে যা লাগে ওই শিক্ষাটা দিয়ে নেবেন। আর এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এরকম জায়গায় আপনি যাবেন, এটা তো পাওয়া যাবে। কারিতাসের যে স্কুলগুলো আছে এখানে, আশা, ব্যারাকে, কথা বলে সন্তানকে প্রথমেই দেওয়া লাগবে ইসলাম মানতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে, এগুলো যেখানে শেখায় তার নাম মাদ্রাসা। বলেন, এরা যদি 1 থেকে অন্তত 5 পর্যন্ত এই নিয়ম নীতিটা জানতে পারে, ইসলামের মৌলিক কাজ 6, 7 যেটা এখন দেখতে পাচ্ছে, এটা ওরা জানবে, বিশ্বাস করবে না। 7 এর বইতে ইসলাম শিক্ষা দিয়েছে, তো কাদের এভাবে সাজিয়ে পূজা করা হচ্ছে, এটা ইসলাম নয়। এরা 5 পর্যন্ত যদি ভিড়টা শব্দ করতে পারে, 6, 7 যে দরকার চ্যাপ্টার বাদ দেবে, তারপর আল্লাহ বাদের দেবতাকে বিশ্বাস করবে না। মাথায় মগজ থাকলে আপনি বুঝেছেন। 4 নম্বরে এমন জায়গায় দিয়ে দেওয়া লাগবে পাত্র যেন সৎ হয়। আরো অনেকে আছে এখন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার তুলনায় দেখা যাচ্ছে জিজ্ঞাসা করেন ঘটক সাহেবকে যে আমার এই ছেলে যে জামাই বানাবো, ওই কামাই আছে, তো একটা হারাম জায়গা দেখে যদি সতর্ক ভাবে জেনে বুঝে কোনো সন্তানকে আপনি হাতে তুলে দিন, আল্লাহর কসম ওই মেয়েটা কোনো শান্তি থাকবে না। আপনার জামাই আসবে ডাল খেয়ে, লাল পানি খেয়ে, এবং সংসার শান্তি থাকবে। একটা ভ্যান চালকের সাথে বিয়ে দিন, তার চরিত্র যদি ভালো থাকে, 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ে, কষ্ট হয় তার শরীরকে চালাতে, সংসার চালাতে, কিন্তু রাত 12টার সময় লাল পানি খেয়ে, মদ খেয়ে ঘরে আসবে না। বহু ধনী ধনী মানুষের সাথে মিশে দেখেছি, উপরে ফিটফাট, ভেতরে শতভাগ বাড়ি যায় রাত 1টার সময়, নিজের বউ বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ফুর্তি করে বাড়ি গেছে, যে দেখে নিজের যুবতী মেয়ে পেট নিয়ে বসে আছে। ইগো কার? আল্লাহ দিয়েছে। এখানে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়া
দরকার প্রাথমিকটা, যেন বড় হয়ে অন্তত উল্টাপাল্টা লাইনে যেতে না পারে। আমার ম্যাডাম হতো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, ওর সাথে অন্যান্য সাবজেক্টের অনেকে বিয়ের আগেই বাচ্চা জন্ম দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এ দোষ শুধুমাত্র ওদের না, সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে অন্তত ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন, বিশ্ববিদ্যালয় না অক্সফোর্ডে যাওয়ার পরেও ওর শরীর কি অসুখ। এত দিনটা এমন খারাপ আসতেছে সামনে, এমন পর্যায়ে আমরা পৌঁছে যাচ্ছি। এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র হতেই থাকে, আর শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, কিছুদিন পরে আপনার যুবক ছেলে মদ খেয়ে আপনার বাড়িতে আসবে, কিছু বলতে পারবেন না। আপনার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে পেট নিয়ে আসবে, আপনি কিছু বলতে পারবেন না। ইসলামী শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানদেরকে সব পাত্রে পাত্রস্থ করার তৌফিক আল্লাহ আমাদের দান করে। এই চারটা কাজ যদি আমাদের গার্জিয়ানরা করি, অন্য কোনো আমল যদি আমাদের কম থাকে, একেবারে নাও থাকে, তাও অসুবিধা নেই, ফরজটা ঠিক রাখবে। এর পাশাপাশি যে দায়িত্বগুলো নবীজি দিয়েছেন সন্তানের প্রতি, এগুলো থাকলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে নবীজির সাথে পাশাপাশি জান্নাতে রাখবে। জোরে বলেন আমিন।